দিন জানার আগে, কোরআন সুন্নাহ বোঝার আগে আমি আপনার অত্যন্ত পাশে একটা জায়গায়, এই ঈশ্বর দিতেই একটা জায়গায় জুমার খুতবা দিতাম এবং ইমামতি করতাম। তখন আমি দিন ধর্ম ভালো কিছুই বুঝি না, আন্দাজে যা চলে চলতেছি। মরাখানাও চলে, অন্যান্য সবই চলে। আমি শুধুমাত্র ডক্টর আসাদুল আল গালিব স্যারের বই সালাতুর রাসূল, এই বইটা দিয়েছে একজন জেনারেল শিক্ষিত একটা লোক, যে মানা না মানা আপনার ব্যাপার, তবে আপনি একটু পড়বেন। তো পরে আমার কাছে মনে হলো যে ঠিক আছে, আমি এটা যা পড়লাম দলিল ভিত্তিক পাইছি, এটা আমি মুসল্লিদেরকে একটু বলে দিই। এক জুমায় খালি মুখ দিয়ে বলেছি যে সলাতের পরে সম্মিলিত মোনাজাতটা না করে আল্লাহর রাসূলের পদ্ধতিতে প্রায় 30টার উপরে দোয়া আছে, এটা আপনারা বসে পড়বেন। এর সাক্ষী কিন্তু আমার এখানে আমার ছাত্র এখানে উপস্থিত আছে, হাফেজ তার বাড়ি এখানেই। এই কথা বলার সাথে সাথে আমার এত সুন্দর নিরীহ মুসল্লি, যারা আমার দেখে এত আদব এত ভালোবাসে, যে এতদিন পরে একটা ইমাম পাইছি মন মতো, 1.5 বছর ইমামতি করে, তাকে ভালোবাসি, কত ভালো, খুব মহব্বত করে আমার। কিন্তু এই কথাটা বলার পরে তারা আমার বিরুদ্ধে এমন খেপা খেপলো, পাশে একটা বেদাতি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় চলে গেছে, যে আমাদের এলাকায় একটা ইহুদির দালাল ধরা পড়ছে, একটা উহাবি পাওয়া গেছে, এ কত বড় সাহসে নবীর হাদিস মানতে চায়, এটা কি সম্ভব? তাড়াতাড়ি আপনার ঠাকুর বাবাকে নিয়ে ঠেকান। ওরা আবার এখানে এসে হুমকি দিয়ে গেল যে আমাদের কাশেমি শফি না কি আছে, আমাদের আরো বিভিন্ন বাবা আছে, এরা আসবে, টাক ভরে কিতাব নিয়ে আসবো, নামাজের পর মোনাজাত আমার ঠেকানিই লাগবে, তাবিজ আমার দরকার, যেভাবে হোক ঠেকান লাগবে। এই হুজুর আবার কোথা থেকে আসলো? উঠে পড়ে আমার বিরুদ্ধে তাবিজের ব্যাপারীরা সহ এমন ভাবে লাগলো, আমাকে চূড়ান্ত বেইজ্জত করে চায়ের দোকানে গালি দেয়, রাস্তাঘাটে অপমান করে, মানে কি যে হয়নি। তুমি এতকাল পরে ঠিক পাইলা মুনাজাত করা যাবে না, তুমি এতদিন বোঝো নাই, কত গালিগালাজ করলো। শেষ পর্যন্ত কষ্ট নিয়ে একটা মসজিদ ছেড়ে দিয়ে আমি চলে গেলাম। বিনিময়ে আল্লাহ কত হাজার মসজিদ দিয়েছে এটা আমি আপনাকে বলবো, এটা প্রয়োজন মনে করতেছি না, কারণ সালাফি আকীদার সবচাইতে ছোট সিরিয়ালের কম দামি আমি নিজেকেই মনে করি। তারপরেও আমার আগামী রমজানের 3য় খুতবা পর্যন্ত নিয়ে রাখছি আল্লাহর ইচ্ছায়, জরুরত না থাকলে মনে হয় ছুটে যাবে না। আগামী বছর যে মাহফিলগুলো আল্লাহ আমাকে দিয়ে করাবে তার 82% মাহফিল অলরেডি নেওয়া আছে। আর এখানে যখন বসে আমি বিদাতি কাজ করতাম, সত্য স্বীকার করার আগ পর্যন্ত আমার নিজের গ্রামের হাতে গোনা কয়েকজন বাদে রফিক বিন সাইদ নামে কোনো মানুষ এই দুনিয়ায় ডেলিভারি হয়েছে আপনারা জানতেনই না। তাহলে দিন মানুষকে সম্মানই করে, এটাকে আপনি বোঝেন। তখন এখান থেকেই বেদাতির আকড়া থেকে আল্লাহ আমাকে সরাই নিয়ে গেছে। কিছুদিন আমাকে কষ্টে রাখছে, 2 মাস 3 মাস 4 মাস, আমাকে আরেকটু সিরিয়াস করলো যে আরেকটু তদন্ত কর, দেখ আসলে বিষয়টা কি। আমি তখন দেখলাম আল্লাহ 2টা সত্য স্বীকার করার কারণে ইহুদির দালাল আর সব বিদাতের বিরুদ্ধে বললে আমার পরিস্থিতি কেমন হতো। তা আগে পাশে পিটায়ে বাইর করে দেবেই না, আমি আগেই চলে যাই। পরে ঢাকা চলে গেছিলাম। পরবর্তীতে এই দাওয়াতি কাজ আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছে। আজও পর্যন্ত বেদাতি হুজুর মনে করে আমি যদি রানিং একটা ইমাম হঠাৎ করে বলে দেই তাবিজের বিরুদ্ধে, আমি এই মুহূর্তে যদি স্বীকার করি যে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে বসতে হয়, আমি যদি এখনই স্বীকার করি যে বাইনা কুল্লি আযানাইনি সালাহ, প্রত্যেক 2 আযানের মাঝে নামাজ আছে, আপনারা মাগরিবের পরে আযান নামাজ শুরু হওয়ার আগে 2 রাকাত পড়ে নিয়েন টাইম পাইলে, আমি যদি এখনই স্বীকার করে দেই যে মসজিদে ঢুকে বসার আগে 2 রাকাত নামাজ, আমি এখনই যদি স্বীকার করি আল্লাহর নবী জীবনে 3 নাম্বার খুতবা দেয় নাই, খুতবা দেশে 2টা মাতৃভাষায় দেশে, আমি এখনই যদি স্বীকার করি মিলাদ কোন নবীর সুন্নাহ হাদিস দ্বারা প্রমাণিত না, এটা বিদাত, আমি এখনই যদি স্বীকার করি, তাহলে মনে হয় আমার এই 12,000 টাকার ইমামতি মনে হয় থাকে না। অথচ এই গরু, এই বলদ এখনো বুঝতে পারে নাই যে এখানে উনি যে ইমামতি করতেছে, ও যত ভালো করেই বিদাত করুক, সর্বোচ্চ মুফতি সে হতে পারবে না। কারণ আমাদের এই দেশে প্রতি মাসে এভারেজে প্রায় 250-এর উপরে মুফতি ডেলিভারি হয়, প্রতি বছর হাজার হাজার। এত হাজার হাজার মুফতির ভিড়ে এই অরণকোলার ইমাম, এই ঈশ্বরদীর ইমামটা এত বেশি ফোকাসে আসবে, এটাকে আপনারা মনে করেন? কোনোদিনও সম্ভব না, কঠিন। হাজার হাজার বিদাতির ভিতরে আবরার কয়টা হয়? হাজার হাজার কবর খাট পূজারির ভিতরে আলাউদ্দিন জিহাদি কয়টা হয়? 2-1টা হয়। তাই ওর গুনার টাইম আছে। ও যদি বুঝতো আল্লাহ
আমি এখন যদি সত্য স্বীকার করি এই বিদাতির মাঠটা আমার হাত থেকে চলে গেল, কিন্তু তাওহীদপন্থী মানুষ যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে আমার জন্য আল্লাহ বিশাল একটা সাম্রাজ্য রেখে দিয়েছে আমাকে মর্যাদা দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো বসে না, বসেই আছে, এখনো 12:30 থেকে ইমামতি করে। এখন আমাকে, আমি যাদের সাথে পড়াশোনা করে হাফেজ হয়েছি তাদের দৃষ্টিতে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলে আমি। এই দুনিয়াতে সুদ কোনো পাপ না, ঘুষ কোনো পাপ না, হারাম খাওয়া কোনো পাপ না, মানুষকে গালি দেওয়া কোনো অন্যায় না, অন্যায় হলো আহলে হাদিস হওয়া। তাদের দৃষ্টিতে আমার থেকে খারাপ মানুষ এই আল্লাহর পৃথিবীতে নাই। কিন্তু বিপদে পড়ে আবার আমাকে ফোন দিয়ে বলে যে একটা ইমামতি দেখিস তো দোস্ত। তা আমি আবার জবাব দিলাম সেই দিন, আমার দোকানে সিগারেট নাই, কার দোকানে আছে ওই আমি জানি না। এটা বলে দিছি গত কয়েকদিন আগে। এটা কি অর্থ বোঝেন নাই? না, বোঝেন নাই। আমাকে বলতেছে আমার জন্য একটা মাদ্রাসা দেখিস, আমার জন্য একটা মসজিদ দেখে। আল্লাহর কসমে কথা বলছে, পাংশার একটা আমার এক বন্ধু, একসাথে পড়াশোনা করছে। তো আমি তো জানি যে ও বিষ খাবে, তাও চর্মরোগী ছাড়বে না। আমি তো নিশ্চিত জানি যে ও মরে যাবে, এই মুহূর্তে বলবে আমি ফাঁসি নিয়ে চলে যাবো, তাও আমি 8 রশি ছাড়বো না। এরকম বন্ধু আছে। তো ওরা যখন আমার কাছে ইমামতি চাচ্ছে, অবশ্যই তার ঘরানার, অবশ্যই মাদ্রাসায় গিয়ে সে বিদাত করবে, সমাজে প্রচলিত শিরিকগুলো করবে। তখন আমি বললাম এটা হলো সিগারেট বিক্রির মতো। সৌদি আরবে যদি কেউ গিয়ে বলে, বা দিন জানা কোনো মানুষের কাছে গিয়ে যদি বলে ভাই আমি সিগারেট খাবো, সিগারেট আছে, ওনার দোকানে না থাকলে উনি বলবে যে নাই। আর বাংলাদেশি বলবে যে ভাই ওখানে চলে যান, ওখানে যান, আমার কাছে নাই, ওখানে যান। ও দেখায় দেবে, পারলে দোকান থেকে বের হয়ে আসবে। সিগারেট নাই মানে ও আর এক দোকান থেকে নিয়ে আসে দেবে, ভাই একটু উপকার করে দিলাম আপনার। কিন্তু দিন জানা মানুষ বলবে আমার কাছে নাই, এ বিষ আছে কোন জায়গায় আমি তাও জানিনি, জানলেও বলবো না তুই মরে যা, আমি জানি নাকি। আমি পাপের কাজে সহযোগিতা করব না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমি ভালো কাজে একে অন্যের সহযোগিতা করব, মন্দ কাজ থেকে আমি বাধা দেব, ফেরায় দেব। তা আমি বললাম যে ভাই ও বলে অহংকার করো, সারা দেশে ঘোরো, তোমার মতো লোক একটু মুখ দিয়ে বলে দিলি কি আমার একটা হেফজোখানায় চাকরি হয় না, তুমি কি কও এগুলো? তখন আমি বললাম তাহলে বোঝা গেল আমি নিজেই চাইনি দোস্ত তুমি কোনো হেফজোখানায় চাকরি করো, আর সেই হেফজোটা ওই দায়িত্ব ওই গুনাহ আমার পর আসে। কেন? চাকরি করা পাপ? জি অবশ্যই পাপ। তুমি মাদ্রাসায় গিয়ে তুমি কোনো রকম ভাবে একটা লোক মরে গেলে তুমি এই নিরীহ বাচ্চাদেরকে শকুনের মতো পাঠায় দেবে মরা বাড়ি। এই সমস্ত নিরীহ ছোট ছোট বাচ্চাদেরকে তুমি রাস্তায় ভিক্ষা করাবে, এই সমস্ত বাচ্চা ছেলেকে তুমি তাবিজ শিক্ষা দেবে, এই সমস্ত নিরীহ বাচ্চাদেরকে তুমি বিদআত আর শিরক শেখাবে। এইটা আমি কি করে মানতে পারি? তোমার এই কর্মের যত পাপ হবে সেই পাপ আমারও হবে, আমি তোমার সহযোগিতা করার কারণে, এই জন্য এই দায়িত্ব আমি নেব না। তবে বন্ধু হিসাবে যদি জাগতিক সহযোগিতা লাগে আমি আমার সাধ্য অনুযায়ী আমি কিছু টাকা দিতে পারি ইনশাআল্লাহ। কথা বোঝা যাচ্ছে? তো বেদাতি যারা বিদআত করে, যারা শিরক করে, তারা হক প্রচারে বাধা দিবে, এটা হলো তাদের ইবাদত। ফরিদপুরের সালথা মসজিদ ভেঙে দিয়েছে, দেখেন নাই না? ফাতেমা হক জামে মসজিদ ব্রাহ্মণবাড়িয়া সরাইল আটক করছিল, দেখেন নাই? নারায়ণগঞ্জে সময় মতো ইফতার করার কারণে সালাফি আকীদার ভাইদের নাক মুখ রক্তাক্ত করে দিয়েছে পিটিয়ে, দেখেন নাই না? ভোলা, আমার আগামী জুমায় খুতবা আছে বরিশাল ভোলা, সেই ভোলার মসজিদটা আগুন দিয়ে পোড়ায় দিয়েছে, দেখেন নাই মনে হয়? দেখছেন না? তো এগুলো যারা করছে তারা হলো হিন্দু, ঠিক না? তারা কি অন্য ধর্ম থেকে আসছে না জন্মগত মুসলিম? ভাই যেভাবে বলছে ঠিক আছে, ওটাও একটা ব্যাখ্যা, সেটাই না যাই। তো এই যে মসজিদগুলো পোড়ালো, তারা কিন্তু টুপিওয়ালা লোক, তারা কিন্তু মুখ ভর্তি দাড়ি, তারা মসজিদে নামাজ পড়ে, আপনার থেকে বেশি ইবাদত করে তারা। আপনি তো মাগরিব 2 রাকাত সুন্নাহ পড়ে চলে যাচ্ছেন ফরজের পরে, ও আবার 12 রাকাত আওয়াবিন পড়ে, বোঝেন নাই কথা? আপনি তো 8 রাকাত পদ্ধতিতে সালাত পড়ে চলে যান কিয়ামুল লাইল করে, ও 42 রাকাত পরে ওই রাত্রে আবার তাহাজ্জুদ আরো কত কিছু করতেছে। সেই লোকটা মসজিদে আগুন দিল, আর আপনি মনে করলেন যে উনি আল্লাহকে ভয় করেন, এটা আপনি ভাবলেন কিভাবে? উনি মনে করছে এটা মসজিদ না, আর আমি যে ঘর পোড়াচ্ছি এই ঘরে যারা মসজিদে আছে এরা মুসলমান না, এদেরকে যদি পোড়াতে পারি তো ওরা যদি জান্নাতে হেঁটে যায় আমি দৌড়ে যাব। অবশ্যই ইবাদত মনে করে, নইলে একটা মুসলমানের মসজিদে কিভাবে আগুন দেওয়া যায়? আপনি কি মনে করেন? এখন আপনার এলাকার একটা হিন্দু ঠাকুরকে বলেন পৃথিবীর কোনো বিচার হবে না, ওয়াল্লাহি আমার ধর্মকে আমি আপনার সামনে তুলে ধরে বলতেছি, আল্লাহর কসম আপনার কোনো বিচার হবে না, কিছুই হবে না, ঈশ্বরদের এই মসজিদটা আপনি ভেঙে দেন।
ওই ঠাকুর অধিকাংশ ক্ষেত্রে আমার সুধারণা, ওই ঠাকুর বলবে আমি মরে গেলেও এ কাম করবো না, আমি অন্য ধর্মের ইবাদতের ঘর আমি পোড়াবো কেন? উনি সহজে রাজি হবে না। আপনি এখন কোনো খ্রিস্টানকে গিয়ে যদি বলেন যে তোমাকে সুযোগ দেওয়া হলো, তুমি এখান থেকে আল্লাহর 10টা ঘর ভেঙে দাও, ও বলবে থাক আমি এটা করব না, অন্য ঘর ইবাদত বন্দিগির জায়গা আমি ভাঙতে যাব কেন? কিন্তু এখন আপনার আশেপাশে এই দেওবন্দি হোক, সুন্নি হোক, যে কোনো তরিকাপন্থী বেদাতপন্থী আলেম হোক, তাদেরকে যদি খবর দেন, একটা খুশির খবর আছে কি, এই ঈশ্বরদী অমুক মসজিদে তো ঝগড়া লাগিয়ে গেছে, ওদের ভিতরে 2-3টা ভাগ হয়ে গেছে, এখন সুযোগ, এখন যেভাবে পারি একটু ফু দিয়ে যদি আগুন জ্বালায় দিতে পারি তো মসজিদটা নষ্ট হয়ে যায়। তখন দেখবেন যে ওরা রাতারাতি এসে মসজিদ ভেঙে এটাকে দখল নেওয়া যায় কিভাবে সে চেষ্টা করবে। বোঝা কি যাচ্ছে? আমি বলেছি ওই ঠান্ডা হুজুর হলে আমার কাছে সবচাইতে বড় আসামি। আমি এই ঠান্ডা হুজুরদের দেখতে পারি না, যারা বলে এটাও ঠিক ওটাও ঠিক, তারা হলো কবর পোদারের চাইতে বেশি খারাপ। কয়দিন আগে হক্কানি দাবিদার একটা লোকের রানিং জুমার খুতবা দিতে আসে একটা লোক, সেই লোকটাকে চরমনার কিছু সাঙ্গ পাঙ্গ যায়, আপনারা চেনেন মনে হয়, আপনার নামও বলে দেয়, উনি ভালো মানুষ, তার প্রতি সাধারণ অনেক সুন্নাহর কথা বলে, কিছু ব্যতিক্রম, ডক্টর আবুল কালাম আজাদ বাশার। দেখবেন যে উনি বেদাত সুন্নাহর ব্যাপারে বেশ কথা বলেন, কিছু মানহাজের ব্যাপারে আলোচনা আছে, এটা অস্বীকার করব না, কিন্তু দেখবেন যে জামাত ইসলাম ঘরানার উনিই হলো সবচেয়ে কোরআন সুন্নাহর কাছাকাছি বক্তব্য দেয়, মিথ্যা কথা। এই বেচারা একটা জায়গায় জুমার খুতবা দেয় আল্লাহর ঘরে, কত সুন্দর রানিং ইমাম, এই মানুষটার ইমামতি জোর করে চরমনার বাহিনী এসে ওই রানিং মসজিদে বসে গেছে খুতবায়, বসে ওনাকে আসতেই দিল না, আজ আসে না, আর আসতে পারলো না, আর এক মসজিদে পড়ায়। যদি বলেন এর ভিতরে শিক্ষা কি? শিক্ষা হলো এত বড় একটা বাধা দিল, তারপরে এদের কোনো শরম লজ্জা নাই, তাও এরা মুখ দিয়ে বলে না যে এরা হলো ভ্রান্ত। কারণ বেদাতির খানকা ভিন্ন হতে পারে, বেদাতির পীরের নাম আলাদা হতে পারে, বেদাতির গ্রাম আলাদা হতে পারে, কিন্তু আহলে হাদিসদের বিরুদ্ধে সব বেদাতি এক, সব বেদাতি এক, সে যে নামে আপনি মুখ দিয়ে বলেন। এই জন্য ঠান্ডা হুজুরদের বিরোধিতা আমরা করি বেশি, যারা বলে ঐক্যের স্লোগান দিয়ে বলে আরে রয়েস হয়ে বলো, হেকমা অবলম্বন করো, আস্তে আস্তে হয়ে যাবে, ওইভাবে বললে তারা মানবে না। কিভাবে বললে মানবে বলো তুমি আমাকে? ডক্টর জাকির নায়েক কোন ভাষায় গালি দিয়েছে আমাকে বলো, শেখ আহমদ দিদাত কোন ভাষায় গালি দিয়ে দাওয়াত দিয়েছে আমাকে তুমি বলো। এত সুন্দর মিষ্টি ভাষা নিয়ে, মুখে সর্বদা হাসি নিয়ে এত সুন্দর করে মুখ দিয়ে বলে দিল যে আল্লাহর নবীর পদ্ধতি হলো এইটা আর এইটা হলো ভুল, আর বাঙালি হুজুর হলো জুমার খুতবায় বলে ডক্টর জাকির নায়েক হলো ইহুদির দালাল। তুমি বোঝো না এটা নরম গরমের ব্যাপার না? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ অনেক সময় নিয়ে ঘুরে ফিরে একটা জিনিসকে বলতো এটা ঠিক না, আর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ প্রশ্ন গেলেই হ্যাঁ আর নাই জবাব দিয়ে দেয়, কয় হ্যাঁ অথবা না। ওই একই উত্তর উনি 2-3 মিনিট ধরে ঘোরায় দেয়। তাবিজকে প্রথমে শিরিক বলে না, অনেক সময় বলার পরে একটা পর্যায়ে এসে বলে সাহাবায়ে কেরাম এটাকে শিরিক বলেছেন। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে প্রশ্ন গেলে, আহলুল হাদিসদের আলেমদের কাছে প্রশ্ন গেলেই বলে যে শিরিক, বাস এক কথা শেষ। তো আহলুল হাদিসদের কথাটা ওনার ভালো লাগে না, কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের উদাহরণ দিয়ে আমাদেরকে ঠেকাতে চায়, আর বলে ওনার মতো হতে পারেন না, কত সুন্দর নরম করে কথা বলে। তখন আমি বললাম তাবিজ ছাড়িয়ে দাও তালি, উনি তো শিরিক বলছে, মৌতি খানা বাদ দিয়ে দাও। মরা মানুষের বাড়িতে খানা খাওয়ার ব্যাপারে সবচাইতে কড়া সমালোচনা যিনি করেছেন কাছাকাছি সময়ে তিনি হলো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার। উনি বলেছে বাঙালি এত লোভী, 2টা ফ্রি খানা খালি তার হুঁশ থাকে না, একটা হলো মৌতি খানা আর একটা হলো বরযাত্রী খানা। এত কড়া করে বলল, তারপরেও তো তোমরা ছাড়ো না, তাও আবার ওই লোকটার নামই তো নেও মুখ দিয়ে। পীরের একেবারে এটাকে কি বলে আতুর ঘর, পীরের সেন্টারে বসবাস করার পরেও এই মানুষটা নিজেকে সরাসরি পীর দাবি করছে এমন বক্তব্য জীবনে দেয়নি। চেষ্টা করছে ঘোরায় পেশায় অন্তত শিরিক বিদাত থেকে মানুষকে বাঁচানো যায় কিভাবে। আর তুমি তাকে ভালোবেসে এখনো তুমি ঠাকুরগিরি করো, এখনো তুমি তার আত্মীয় স্বজন হওয়ার পর পীরগিরি করে বেড়াও, তোমার তো মরে যাওয়া উচিত, আত্মহত্যা জায়েজ নাই, বললাম আর কি। তো মানে বিষয়টা নরম গরমের না, বিষয়টা হলো সুন্নাহ বিদআত, বিষয়টা হলো শিরিক আর তাওহীদের। বোঝা কি যাচ্ছে আমার কথা? নরম গরম কোনো ব্যাপারই না। আমি একটা উদাহরণ দেই, এই মসজিদ যে আহলে হাদিস মানহাজদের পরিচালিত মসজিদ, এটা কি বিদআতীরা ঠিক পায় নাই? কথা বোঝে না, ঠিক পায় নাই। এবার আপনাকে বলি, ওখানে সালাফি নামটা কেটে দেন, কিছু দেন নাই, মনে করেন কিচ্ছু দেন নাই, আপনি আপনার এলাকায় গিয়ে একটা মসজিদের নাম দেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর, অথবা লেখেন উত্তরপাড়া জামে মসজিদ, তাহলে কি দল পাইছেন এখানে? কোনো
এই কথা বলে একটা মসজিদ করেন, এই মসজিদের ভিতরে আল্লাহর নবীর পদ্ধতিতে এক ওয়াক্ত সালাত আদায় করেন, দেখবেন আশপাশে বেদাতি হুজুরদের ঘুম হারাম। তো যারা বলতেছে বেটা তোরা আহলে হাদিস নাম দিসকা মসজিদের, মেন্টাল রুগী, কিছু জানে না। এই দুনিয়াতে এখনো সালাফি আকীদার প্রতিষ্ঠান, সবচাইতে বড় বড় প্রতিষ্ঠানের নামের সাথে আহলে হাদিস কথাটা যুক্ত নাই। আত্তাকওয়া জামে মসজিদ, এনে কি দল পাইছেন খুঁজে? আত-তাওহীদ জামে মসজিদ, গ্রামের নামে মসজিদ, ব্যক্তির নামে মসজিদ কত আছে, তারপরেও কি তোমরা ছেড়ে দিয়েছ? আত-তাকওয়া মসজিদ সিলেট, সেখানে কোনো আহলে হাদিস তো দূরের কথা, সালাফি তো দূরের কথা, কোনো ব্যক্তির নাম নাই, কিছুই নাই, খালি লাগছে সিলেট আত-তাকওয়া জামে মসজিদ, কুমারপাড়া সিলেট। তারপরেও তোমরা বুড়িগঙ্গা নদীতে ভাসায় দিতে চাইছিলে, চেষ্টা তার কম করো নাই। তার মানে নামে কোনো প্রবলেম নাই, এটা একটা ওসিলা খোঁজে। খুতবা দিতে গেলেই নিচে লেখে তোরা মসজিদ ভাগ করিস কেন, তোরা আহলে হাদিস নাম দিস, এইসব কথা বলে। তো নাম দেওয়া না দেওয়ার সাথে কি হালাল হারামের সম্পর্ক? এটা কেমন হলো? ওই আমাকে একজন বলতেছে যে ওই যেসব বক্তা টাকা নেয় ওয়াজ করি, তাদের ওয়াজ ভালো হয় না, তাদের ওয়াজ ঠিক না, আর যারা টাকা পয়সা নেয় না এটা। তো আমি বললাম যে তাহলে এক কাজ করেন, ওই কট্টরপন্থী একটা বিদাতি আপনার কাছে আমি ধরায় দেই, উনি 2 ঘন্টা কানে হাত দিয়ে কান্নাকাটি করে চলে যাবে, একটা টাকা নেবে না, নিজের বাড়ি থেকে 10,000 টাকা দান করে দিয়ে চলে যাবে, লাভ হলো না? কথা বলে না? একজন বেদাতি কবর পূজারী 1 ঘন্টা বক্তব্য দিয়েছে, একটা টাকা নেয় নেই, বরং নিজের পকেট থেকে 5,000 টাকা আল্লাহর ঘরের জন্য দান করে চলে গেল। খুব ভালো হলো না? ভালো হলো কিভাবে কে জানি বললো ভালো হলো। আর একজন টাকা নেছে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর রাসূলের পদ্ধতির বাইরে একটা কথাও বলে নাই, কোনটা ভালো হলো? মানে এই মানুষ মনে করছে এটা মনে হয় হকের মাপকাঠি। তা আমি টাকা একটা টাকা নিলাম না, কিন্তু 10টা জাল হাদিস এই মসজিদে দিয়ে চলে গেলাম, ঠিক পা এখন কেমন লাগে? আর টাকা নিচ্ছে, তার চাকরিতে আনতে তার মেলা বেতন দেওয়া লাগে, কিন্তু ছাত্রদের মনের মতো পড়ায়। উনি আল্লাহর রাসূলের পদ্ধতির বাইরে একটা কথা বলে না, তাহলে লাভ হলো না? তো জাতি অনেক বিষয় বোঝে না, আমাদেরকে এখন এই অপবাদ দেয়। আমি অনলাইনে আমি মানুষকে বলতে চাচ্ছি, দেশ প্রবাসে যারা আছেন, এখনো কিছু নিউট্রাল সালাফি আছে যারা নিজেদেরকে মোটামুটি একটা পর্দায় নিয়েছে, কিন্তু বলে সবই ভালো লাগে, যখন দেখি মসজিদের নাম আহলে হাদিস মসজিদ তখন খুব রাগ হয়। এটা তার অন্তরের রোগ, এটা একদিনে হয় নাই, কম কষ্টে হয় নাই। এখনো আহলে হাদিস মসজিদ মাদ্রাসা তৈরি করার সময় আমরা বলি ওই দলিলের ভিতরে উল্লেখ করবেন মক্কা মদিনায় যেটা চলে, কোরআন সুন্নায় যেটা চলে, মদিনার আদলে তারা কোনোদিন কোনো ভুল করে না, সেটা বলি নাই। আমরা এই আমল করব এমক অমুক হাদিসের ভিত্তিতে, এই সমস্ত বিষয় যেগুলো বিদাতিরা সহ্য করতে পারে না, এগুলো দলিলে উল্লেখ করে নিয়েন, নইলে পরবর্তীতে মসজিদ দখল হয়ে যাবে। তো কিছু কিছু ক্ষেত্রে নাম দেওয়াটাই হলো নিরাপদ। আমরা ঘোষণা দিয়ে দিয়েছি এই মসজিদে বিদাত হয় না, শিরিক হয় না, জাল হাদিস বলা হয় না। 18 বছর 15 বছরের বাচ্চাও যদি জুমার খুতবা দেয়, টন টন করে মাতৃভাষায় হলেও আল্লাহর নবীর হাদিসের কথাই বলে, আমরা ঘোষণা দিয়ে দিলাম তুমি পারলে আসো, না পারলে নাই, আমরা কাউকে বিরোধিতা করব না কোনোদিন। কিন্তু তুমি নাম দাও নাই, কিন্তু ভিতরে গিয়ে আমরা দেখি আহারে মসজিদের নাম দিয়েছে মসজিদে হারামাইন। ওই যে ঢাকা ময়মনসিংহ হাইওয়ের পাশে একটা মাদ্রাসা আছে, লেখছে হলো মাদ্রাসাতুল হারামাইন। কত সুন্দর নাম নেছে রে, আর ভিতরে যা দেখি যে জর্দা খাচ্ছে আর হলো তাবিজ বেচতেছে। আসরের সালাত আমরা পড়তে যায় দেখি। তো নাম দিয়ে আপনি কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মানতে হবে, এটাই আপনার জন্য চূড়ান্ত। আল্লাহ যেন আপনাকে দিনের জন্য কবুল করে, আল্লাহুম্মা আমিন। সেই সাথে যারা কষ্ট করে দিন পেয়েছেন, শুধু নবী বললেন ফাকুল আমানতু বিল্লাহ, তোমরা ঈমান আনো, বলো যে আল্লাহর উপর ঈমান আনলাম, এই কথা বলেই শেষ করো না। সুম্মাস্তাকিম, ঈমান আনাটা যত কঠিন, ঈমানের উপর টিকে থেকে কবরে যাওয়া তার চেয়ে বেশি কঠিন। আল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত ঈমান নিয়ে কবরে যাওয়ার সুযোগ দাও।